ব্রহ্মাদিক রহু সবে অনন্ত বদন নিরবধি গুণগান নাহি অন্ত পান। ধৈর্য ধরেন, একটা কথা বলছি তখন আচ্ছা ধৈর্য ধরতে হয়। কৃষ্ণ গুণের কথা কালকে আস্বাদন হয়েছে, আজও সেই গুণের কথা আমরা আস্বাদন করব। কালকে অনেক কথা শুনেছি, সনকাদি ঋষিবৃন্দের কথা, ব্রহ্মার কথা, কিছুটা অনন্ত ভগবান অনন্তের কথাও আমরা একটু শুনেছি। আজকে একটু বিস্তার করে আস্বাদন করব সেই কথাটাই, এখানে যেটা আজকে বলেছেন। অনন্ত, উনি শেষ নামধারী বিগ্রহ। তো যার মস্তকে এই ধরনীর সর্ষপ পরিমাণেতে অবস্থান করেন, কৃষ্ণ গুণগানেতে এমন মগ্ন যিনি ধরণী কোথায় আছে তার মস্তকে তার অনুসন্ধান, তার অনুভবী, অথচ ভগবান অনন্তের মস্তকে এই ধরনী অবস্থান। এটুকুতে আমরা বুঝতে পারি যে শেষ বা অনন্ত তিনি কত বিরাট। শেষ বা অনন্ত তিনি কতটা বিরাট বুঝতে পারি কি না? যে ধরনের উপরে আমরা 3.5 হাত পরিমিত আকার, এই পৃথিবীতে আমরা আছি, আমাদের এক একজনের 3.5 হাত পরিমিত আকার। সাড়ে 3 হাত পরিমিত আকার আমাদের। তাহলে পৃথিবীতে কতটা আকার আছে? পৃথিবীতে কতটা আকার? আজকের পৃথিবী অনেক ছোট। যবে পৃথিবী সৃষ্টি হয়েছিল তবে থেকে এ পর্যন্ত পৃথিবীর আকার হিসাবে 2 ভাগের 3 ভাগের 2 ভাগ আছে। এই পৃথিবী একদিন অনেক বড় ছিল। এটা তো স্বাভাবিক, ঘূর্ণন আর ঘর্ষণে সব কিছু ক্ষয় হয়, তাই নাকি? ঘূর্ণন আর ঘর্ষণ এ দুটোর দ্বারা সব কিছুর ক্ষয়প্রাপ্তি ঘটে। সেই নিয়মে কালের গতিতে এ পৃথিবীরও ক্ষয় হচ্ছে। কালকে একটা কথা বলেছিলাম, মনে আছে হয়তো, আজকে এই কথার মধ্যে সেগুলো প্রকাশ পাবে আবারও, যে অসংখ্য ব্রহ্মাণ্ড কাল অনুসারে
অনন্ত ধূলিকণার মধ্যে লীন হয়ে গিয়েছে। যে সমস্ত ব্রহ্মাণ্ডেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের লীলা গুণ বর্তমান আছে, কিন্তু তা ধূলিকণার মধ্যে লীন হয়ে যাওয়াতে সেগুলোর গুণাগুণ আবিষ্কার করাও অসম্ভব। এখন কোন পূর্ত বিভাগের মানুষ সেগুলোকে আবিষ্কার করতে পারবে তা আমাদের জানা। স্বয়ং ভগবানও এই কালগতিতে ধূলিকণায় প্রাপ্ত অসংখ্য ধরনী অসংখ্য ব্রহ্মাণ্ড ও ধূলিকণার মধ্যে ঢাকা পড়ে গিয়েছে। এখানেও ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছেন। সেই লীলা গুণ এখন মহাজনদের হিসাবেরও বাইরে চলে গেছে। তাই গুণের শেষ পার পাওয়া অসম্ভব। আমরা যাকে ভজনা করি তিনি এই রূপ, তার গুণের নাহি অন্ত। তো ভগবান অনন্ত বা শেষ, যিনি তার মস্তকে ধরণী ধারণ করে আছেন, কোথায় আছেন জানেন না। আর তিনি নিরবধি আদিদেব, আদিদেব, ইনি আদিদেব। কৃষ্ণকে আদি বলা হয়, ইনি আদি, কৃষ্ণের সঙ্গে আছে। বিশ্বাস নয়, আপনাদের গ্রন্থ খুলে দেখতে পান, ওনাকে আদিদেব বলা হয়েছে। তিনি কী প্রকারে আছে? তাহলে আদি যদি হন তাহলে এর আশ্রয় কি? আমাদের প্রথম প্রশ্ন আসবে যে ভগবান অনন্ত বা শেষ, এই আদিদেব এর আশ্রয় কি? শঙ্কর্ষণ কৃষ্ণের গোলকধাম নির্মাণ করেছে 10 রূপে। সেবা করেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবানের শ্রীকৃষ্ণের যে ধাম ওটা শেষ, এই শঙ্কর্ষণ তিনি। তো এই শেষের বা অনন্তের আশ্রয়টা কি? আজও পর্যন্ত তো আমরা শুনিনি, জানতে পারিনি। আপনারা শুনে থাকলে আমায় একটু বলুন যে কোথাও শুনেছেন কিনা অনন্তের আশ্রয় কি। শুনলে এখানেই শুনবেন। আর এইভাবে তো আর এই কথা আলোচনা কোথাও হবে না, হয় না। ওই চকমকি ঠোকার মতন ঝকমক করে আলো জ্বলে গেল, একটুখানি বাস হয়ে গেল, এইটুকুই। এরকমভাবে তো শোনা যায় না, ওই জন্যে পাওয়া মুশকিল। অনন্তের আশ্রয় তো থাকা, প্রত্যেকের একটা আশ্রয় তো থাকবে। তে আশ্রয়টা কি? আশ্রয় করে আছেন এই ভগবান অনন্ত। আর যিনি নিরবধি, আমরা এখানে 1 ঘন্টা 1.25 ঘন্টা কৃষ্ণ কথা আস্বাদন করি, তারপরে আর কি হয় না, আর না। এইটুকু আমাদের সামর্থ্য। আর এই আদিদেব আদিকাল থেকে নিরবধি ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন পেয়েই।
আলস্য নেই, অবসন্নতা নেই, অলঙ্গ নেই, কিছু নেই, একেবারে তৈলধারার মতন নিরবধি কৃষ্ণ গুণগান তিনি করে চলেছেন আদিকাল থেকে। ভগবান আদি তো, তার লীলাও আদি, আর তিনি আদিকাল থেকে সেই গুণকীর্তন যত লীলা গুণ তিনি পাচ্ছেন গেয়ে চলেছেন, তা শেষ করতে পারছেন। আমরা তো কিছু সমাধান বা সলভ করতে না পারলে সে ছেড়ে দিই, উত্তর আরও হবে না, যা সম্ভব তাই তো করি না কি। ইনি কি তা করতে পারছেন না? ছেড়ে দাও বাবা, কৃষ্ণের গুণ যখন শেষ পাচ্ছে না বাবা, আর দরকার নেই, যা শেষ পাবে। ওই গুণগানেই তিনি সৃষ্টি, তাকে নিরন্তর কৃষ্ণের গুণগানই করতে হবে। তা আশ্রয় যিনি ধরণীর মাথায় ধারণ করে আছেন, আর ভগবানের গুণকীর্তনে যিনি মগ্ন হয়ে একেবারে সব কিছু ভুলে গিয়েছেন, এক মুখে নাই, ১০০০ মুখে, ১০০০ মুখে মানে ১০০০, সহস্র বদনে প্রভু যার গুণগান, কালকেও বলেছি, সহস্র বদনে প্রভু যার গুণ গায় নিরন্তর, কোনো খান্তি নেই, কিছু নেই। তো যদি ভগবত কথা বলবার কেউ থাকেন, কৃষ্ণের গুণগান করবার কেউ থাকেন, তো এই ভগবান অনন্ত, আর কেউ এমন কৃষ্ণ গুণগান করবার নেই। তাই কৃষ্ণের গুণগান শুনতে হলে ভগবান অনন্তের শ্রীমুখে শ্রবণ করতে হবে। এই অনন্ত, এর কোনো আশ্রয় নেই, কোনো আশ্রয় নেই। কোনো কালে কোনোভাবে কোনো এসব কথা আমি আলোচনা করেছি, হয়তো শুনলে মনে পড়তেও পারে কিছু। এর কোনো আশ্রয় নেই, নিজে নিজের আশ্রয়, আপনি আপনার আশ্রয়। নিজেকে নিজে আশ্রয় করে অবস্থান করছে, তার পুচ্ছ দেশে এর শক্তি দ্বারা তিনি স্থির অবস্থানপূর্বক নিরবধি কৃষ্ণ গুণগান। ধরণী তার মাথায় আছেন। এখন সনক, সনত কুমার, সনাতন, সনন্দন, এরা চারজন তো ধরণীতে অবস্থান করেন না, না, এই ব্রহ্মাণ্ডে অবস্থান করেন, চতুর্দশ ব্রহ্মাণ্ডের মধ্যে অবস্থান করেন। তার চতুর্দশ ব্রহ্মাণ্ডই মানে ধরণী, এটা তার মাথার উপরে আছে। তাহলে অনন্তের নিচেই আছেন, তাই তো? ধরণী তার মাথায় থাকলে অনন্ত ধরণীর নিচে আছেন তো? ওরে বাবা, চতুর্দশ ভুবন সহ ধরণী, চতুর্দশ ভুবন স্বর্গমর্ত পাতাল আদি সহ এ ধরণী, চতুর্দশ ভুবন, এটাই হচ্ছে ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ডটা না বুঝলে তো সব এলোমেলো হয়ে যায়, এত ভেঙে বলাও তো আওয়াজ বলাও যায় না। ধরণী তার মাথার উপরে আছেন, আর এই চতুর্দশ ব্রহ্মাণ্ডের মধ্যে সিদ্ধলোক তো একটা লোক, তো সিদ্ধলোকও এই ব্রহ্মাণ্ডের মধ্যে। তাহলে যদি সনত কুমার, সনাতন, সনন্দন আর সনক, এরা চারজন যদি এখন আপনাদের মতন এরকম ভাগবত শুনতে ইচ্ছা করেন,
যে আমরা ভাগবত শুনব। কার কাছে শুনব? কে ভাগবত জানেন? কে ভাগবত জানেন তার কাছে আমরা ভাগবত শুনব। তো ভাগবত জানেন একমাত্র ভগবান অনন্ত, নিরবধি কৃষ্ণ গুণ কীর্তন বলেছে। এটাই তার কর্ম, এটা তার ধর্ম, এটাই তার প্রকৃতি, এটাই তার প্রবৃত্তি। গুণ গেয়েছে। একদিন সনত কুমার আদি চারি ভ্রাতা, চারজন সন কৃষ্ণ কথা, কৃষ্ণ গুণকথা শুনবার জন্যে মনস্থ করে ভগবান অনন্তের লোকে, যেখানে ভগবান আছে অনন্ত, তারা জানে, সেই অনন্তের কাছে ভাগবত ভগবানের গুণকথা বা ভাগবত শ্রবণ করার জন্যে মনস্থ করে গমন করে। যেতে যেতে কোথা দিয়ে যেতে হবে? গঙ্গা কোথা থেকে উৎপত্তি হয়েছেন? হ্যাঁ, গঙ্গার উৎপত্তি কোথা থেকে? ভগবান বিষ্ণুর পাদদক, বিষ্ণুর চরণধৌত জল ব্রহ্মা তাঁর কমণ্ডলুতে রেখেছে। বহু বহু সহস্র বৎসর ওই কমণ্ডলুর মধ্যে ভগবান বিষ্ণুর পাদদক আছেন। বহু বহু সহস্র বৎসর গমন করবার পর ভগবান ব্রহ্মা দেবলোকের মঙ্গল কামনা করবার জন্যে ওই কমণ্ডলস্থিত সুপ্ত ভগবত পাদোদক, অন্য কিছু না, একটুখানি ফেলে দিল। সঙ্গে সঙ্গে ওই কমণ্ডলুর একটুখানি জল একেবারে বিরাট তরঙ্গে তরঙ্গায়িত হয়ে একেবারে স্বর্গলোককে পরম পবিত্র করে মন্দাকিনী রূপে অবস্থান করলেন। স্বর্গ গঙ্গা নাম কি? মন্দাকিনী। তো এই মন্দাকিনী সহস্র সহস্র বৎসর স্বর্গে অবস্থান করল। তাহলে ব্রহ্মার কমণ্ডলু হতে প্রকাশিত স্বর্গগঙ্গা মন্দাকিনী নিরন্তর তরঙ্গায়িত। তারপর ধীরে ধীরে সহস্র সহস্র বৎসর পর আমরা জানি সগর বংশ উদ্ধার করবার জন্যে দিলীপ নন্দন ভগীরথ তপস্যা করতে থাকে। গঙ্গা জল ছাড়া উদ্ধার হবে না বলে দিয়েছেন। গঙ্গা জলের স্পর্শ ছাড়া সগর বংশ কোনো ভাবেই এই পাপ নিষ্কৃতি হবে না। মুনির অভিশাপ তিনি বলেছেন, এরা যে পাপ করেছে একমাত্র গঙ্গা স্পর্শে এদের পাপ বিধৌত হবে, তবে এরা
মুক্ত হয়েছে। দিলীপনন্দন ভগীরথ বহুকাল তপস্যা করে এসে গঙ্গার সন্তোষ বিধান করলেন। তবে গঙ্গা দর্শন দিয়ে তাকে বললেন, দেখো তোমার তপস্যায় আমি সন্তুষ্ট, আমি ধরণীতে নামব, কিন্তু আমার ধারা সহ্য করবার মতন ক্ষমতায় ধরণীর নেই, ধরণী ভেদ করে চলে যাব। তো আমার এই ধারার শক্তি ধারণ করবার ক্ষমতা একমাত্র ভগবান শিব ছাড়া আর কারণ নেই। তুমি শিবের তপস্যা করো, শিব যদি সমর্থন করেন, শিব যদি ইচ্ছা করেন, তাহলে তিনি যদি আমার ধারা শক্তিকে ধারণ করেন, তবে আমি জগতে অবতরণ করতে পারি। তারপর সব আমরা জানি আস্তে আস্তে। শিবের 3টে জটা ছড়ানো ছিল, আর ওই গঙ্গার মহাশক্তি ধারা শিবের মস্তকে পতিত হতে থাকলো। আর এই 3টি ধারা দিয়ে 3টি ধারা প্রবাহিত হয়েছিল। গঙ্গা 3 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। অনেক কথা বলবার আমার সময় দরকার নেই। তাহলে ব্রহ্মার কমণ্ডল থেকে উৎপন্ন গঙ্গা ক্রমান্বয়ে ধরণীতে এলেন। এবার সনত কুমার, সনক, সনন্দন আর সনাতনের 4 জনা কী করলেন ভাগবত শুনতে যাবেন। রাস্তা কোন রাস্তা দিয়ে যাবেন? যেখান থেকে সেখান দিয়ে গেলে তাকে দেখা পাওয়া যাবে না। যেটা ভাগবত বলেছেন আমি সেটা বলবো। তখন এই গঙ্গা ধারাকে তারা অবলম্বন করেছিলেন। সেখান থেকে সিদ্ধলোক থেকে তারা এই গঙ্গার ধারাকে অবলম্বন করে গঙ্গার মধ্য দিয়ে আগমন করছে, স্বর্গ টর্গ অতিক্রম করে, মর্ত অতিক্রম করে একটা ধারা পাতাল পর্যন্ত চলে গেল। আচ্ছা, সগর বংশ গঙ্গার স্পর্শে মুক্ত হয়েছিল, সবাই জানা আছে তো? এটা কে জানে না? সগর বংশ গঙ্গার স্পর্শে মুক্ত হয়েছিল কি না? আরে বাবা, কেউ হ্যাঁ না কিছুই বলে না, ঘাড় নাড়ে না, কাঁথা বলে না। তা আমি যদি আপনাদের বলি, মশাই মাথার উপরে একটু গঙ্গা ছিটিয়ে দিলে তুমি পবিত্র হয়ে যাবে, শুনতে পায় মানুষ কি না বলে। কথাই বলে, পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়, তাই না? তো মানুষ কি না বলে, বলে গঙ্গা একটু তোমার মাথায় ছিটিয়ে দিলে তুমি পবিত্র হয়ে যাবে। ওরে কিচ্ছু কথা বলতে হবে না, একটা বিছুটির ফল তুলে এনে ওর গায়ে ঘষে দিই, একটা বিছুটির ফল এনে ওর গায়ে ঘষে দিতে হবে। বলে বিছুটির ফল গায়ে ঘষলে গা চুলকে দেবে? জিজ্ঞেস করতে হবে, বলে বিছুটির ফল গায়ে ঘষলে গা চুলকে দেবে? চুল লাগিয়ে দিয়ে তারপর জিজ্ঞেস করতে কী হচ্ছে, কিছু হচ্ছে? তখন তো বাবা মার করবে, হাত পা ছুঁয়ে আরাম করবে, তো ক্ষমা করেই না তো বিছুটির ফল। বস্তুর গুণ নেই, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ওরে তোর গঙ্গায় বিশ্বাস নেই, গঙ্গা তোর থেকে অনেক দূরে থাকে, তোকে পবিত্র করে।
তো বিশ্বাস নেই, আর বিশ্বাস না থাকলে কাজ হয় না। যার জন্যে নন্দ মহারাজ এত যাগযজ্ঞ করলেন, তার কোনো যাগযজ্ঞে বিশ্বাস ছিল না। ফলে তিনি যে পুত্রকে নিরন্তর দেখতেন তার চোখের সামনে স্বপ্নে প্রাপ্ত হতে পারেন। বিশ্বাস না হলে সে বস্তু বিফল। অবশেষে তো মা যশোদার বাক্যকে পরম বিশ্বাস করেই তিনি শ্রদ্ধা করে তপস্যা করলেন, আর অমনি পেয়ে গেলেন তার সেই প্রাণের পুত্রকে। কৃষ্ণ আনার ঠাকুর নন্দ মহারাজ কৃষ্ণ নিয়ে এলেন। এসব রহস্য কথা বুঝলেন, বেশি না ছড়ানোই ভালো। তো গঙ্গার স্পর্শে পবিত্র যদি নাই হয়, তাহলে জগতে গঙ্গা এত নাম করেছেন কেন? তাহলে ভিচুরির ফলই ভালো, গায়ে ঘটো আর বুঝে দেখো ফল আছে কিনা। গায়ে ঘষো আর বুঝে দেখো ফল আছে কি না, বস্তুর গুণ আছে কি না। হ্যাঁ, ঘষে দিতে হবে গায়ে। সেই গঙ্গাধারার মধ্য দিয়ে চারজনা ক্রমান্বয়ে বয়ে 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 ভগবান অনন্তের লোকে গিয়ে উপস্থিত হল। ভগবান অনন্তের কাছে গিয়ে উপস্থিত হয়েছিলেন। এরাও নিজ নিজ সামর্থ্যে শূন্যে অবস্থান করতে পারে। আর যাওয়ার সময় সকলে সব জটার মধ্যে গঙ্গা নিয়ে গিয়েছিলেন। ভগবান অনন্তের চরণ এক এক করে সবাই ধৌত করে দিয়েছিল। চরণ বলতে তো লেজ নাকি, পা আছে নাকি ভগবান অনন্তের? হ্যাঁ, চরণ বলতে লেজ, যার উপরে আশ্রয় করে তিনি অবস্থান করেন সেইটাকে ধৌত করলেন, ওটাই তো। করে নানা স্তব স্তুতি করে অনন্তের সন্তোষ বিধান করলেন। অতঃপর সন্তোষ বিধান করবার পর ভগবান অনন্ত সন্তুষ্ট হয়ে তাদের জিজ্ঞাসা করলেন, হে চতুষ্ষণ, আপনাদিগের আগমন ব্যর্থ নয়, কি কারণে আগমন করিয়াছেন তাহা প্রকাশ করুন। তখন চতুষ্ষণ দেখছেন যে তিনি ভাগবত বলেই চলেছেন, ভাগবত গুণ, ভগবানের গুণকণ করেই চলে। তখন তারা চারজনা অতি বিনীতভাবে, অতি বিনম্রভাবে প্রভুর কাছে অনন্তের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আপনার শ্রীমুখে যে ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক মধুর গুণকীর্তন নিরবধি হইতেছে, আমরা সেই গুণকীর্তন আপনার শ্রীমুখ হইতে শ্রবণ করিতে ইচ্ছা করিয়া এখানে আগমন করিয়াছি। আপনি কৃপাপূর্বক আমাদিগকে ভগবান শ্রীকৃষ্ণের সুমধুর গুণকীর্তন করিয়া শ্রবণ করান। আপনারা এতটা দীনতা নিয়ে না এলেও ভাগবতী শুনতে এসেছেন তো নাকি? ভগবানের গুণকীর্তনই তো শুনতে এসেছেন। সেই গুণকীর্তনটা যদি পরম বিশুদ্ধ হয়, পবিত্র হয়, তবে তো প্রাণ আনন্দ হবে। বিশুদ্ধ কথা, ভাগবত কথা। এই চারজনা প্রভুর কাছে বসে, তাদের তো ক্ষুধা তৃষ্ণা নেই, সব পরিত্যাগপূর্বক
নিরন্তর কৃষ্ণের গুণকথা ভগবান অনন্তের শ্রীমুখে শ্রবণ করেছিলেন বহুকাল। সেই অনন্তের কথা বলেছেন ব্রহ্মাদিক অনন্ত সহস্র বদন। নিরবধি গুণগান নাহি অন্ত, তবু নাহি পান, অন্ত নাহি পান। নিরবধি গুণগান করেছে, অন্ত নেই, শেষ নেই। কে পারে কৃষ্ণের গুণ বর্ণিতে? তার সাধ্য আছে কৃষ্ণের সব গুণ বর্ণন করে, যিনি আদিদেব অনন্ত। সহস্র বদনে গুণগান করছেন, এক বদনে নয়। আর এক মুখে বা বলবো কত? সেই কোন আদিকাল থেকে গুণ গেয়েই চলেছেন, তার সন্ধান পাচ্ছেন না, শেষ পাচ্ছেন না। অনন্ত নাম ধরে ফেললেন। শেষ নাম ধরে ফেললেন, এর পার পাওয়া যাচ্ছে। আর আমরা একদিন একটু ভাগবত শুনে সব জানা হয়ে গেল। এখান থেকে বলে আর এখান থেকে শুনে বাড়ি যেতে যেতে কিছু মনে, হ্যাঁ, এই যে যা শুনলেন পর কথাগুলো, বাড়ি গিয়ে কাউকে গুছিয়ে বলতে পারবেন? হ্যাঁ, এখানে যা আমি আস্বাদন করলাম, এই যে ধারাবাহিকতা, আপনারা বাড়ি গিয়ে এইভাবে সিরিয়ালি ব্যাখ্যা করতে পারবেন? আমার তো কোনো ব্যস্ততা নেই, কিছু না, আমি তো আস্তে আস্তে বলছি। আমি যারা শিক্ষিত আছে তাদেরও বলছি, ধারাবাহিক বর্ণন করতে পারবেন? পারবেন? আমাদের মাথায় গোবর পোড়া। এই শুনি, এই মনে থাকে না, মনে থাকে না। ধারাবাহিকতা বলতে পারবো না। আমি আমার নিজের মতন করে কিছু বলতে পারবো হয়তো, কিন্তু যেমন শুনেছি তেমন বলতে পারবো। তো ভগবান অনন্তকে জানলাম, সেহ বহু, এটাও হলো না, বুঝেছেন না? এর চাইতে বড় কাউকে খুঁজতে হবে। অনন্তর চাইতে বড় কেউ আছে নাকি, তাকে দেখি তিনি কী করেন। সেই বড় খুঁজতে গিয়ে দেখলাম সেহ রহু সর্বজ্ঞ কৃষ্ণ শিরোমণি। আচ্ছা, অনন্ত বড় না কৃষ্ণ বড়? যে কেউ একজন হাত তুলে বলুন, অনন্ত বড় না কৃষ্ণ বড়? দেখেছেন আমাদের অবস্থাটা? অনন্ত বড় না কৃষ্ণ বড়? অনন্ত বড়, কৃষ্ণ বড়। তাহলে সেহ রহু সর্বজ্ঞ শিরোমণি কৃষ্ণ, সব জিনিস জানেন, তাকে নতুন করে জানতে হয় না, জানাতে হয় না। যিনি সর্বজ্ঞ শিরোমণি কৃষ্ণ, তিনি কি করছেন? অনন্ত দূরে থাক। যার গুণ, যার লীলা, যার মহিমা, সেই ভগবান শ্রীকৃষ্ণ নিজ গুণে অন্ত না পায় হয়েন সতৃষ্ণ। নিজের লীলাগুণের অন্ত তিনি পান না, তাই কি হয়? তৃষ্ণার্ত হয়ে যান, আরও আস্বাদন করবেন। আর দূর অনন্তরের সহস্র বদন আর কৃষ্ণের একটা মুখ।
ওকেই আস্বাদন করছে। সহস্রবদনে অনন্ত আস্বাদন করছেন কৃষ্ণগুণ, আর কৃষ্ণ তো একটা মুখ, কটা আস্বাদন করবে? কি বলতে চান আপনারা বলুন? কে বেশি আস্বাদন করে? এবার তো ফাঁপো, এই দুজনের মধ্যে বলুন কে বেশি কৃষ্ণ কষা আস্বাদন, রস আস্বাদন করে, কৃষ্ণগুণ আস্বাদন করে কে বেশি? কৃষ্ণের একটা মুখ আর অনন্তের হাজার মুখ, তাহলে কৃষ্ণগুণ কে বেশি আস্বাদন করছে? হ্যাঁ, অনন্ত বলেছে তো, ঠিকই তো। হাজার মুখে যে আস্বাদন হবে, এক মুখে তাই আস্বাদন হবে? আরে বাবা না, সর্বজ্ঞ শিরোমণি, ওরে কৃষ্ণের যত লীলাগুণ কৃষ্ণই জানেন, আর কেউ জানবে নাকি? সে সহস্রবদনে করুক আর লক্ষ্যবদনে করুক, কৃষ্ণ সব জানে। তথাপি ফাঁপড়ে পড়ে গিয়েছে, সতৃষ্ণ হয়ে গিয়েছেন নিজের গুণকীর্তন করতে করতে। ভালো করে বুঝতে হবে জিনিসটা, এক মুখ নয়, এক মুখ হলে তো হবে না। তাঁরই লীলা, তাঁরই গুণ, সব কিছু তাঁর মধ্যেই আছে। তিনি সর্বজ্ঞ, সব জানেন কোথায় কি আছে না আছে, কি হবে না হবে, ঘটবে না ঘটবে, আর কেউ তা জানে না। আর ভাগবতে ব্রহ্মমোহন লীলাতে বলদেব বলেছিলেন যে অদ্ভুত লীলা দর্শন করে, গোপদের স্নেহ দর্শন করে তার মনে সন্দেহ হয়, তিনি ধ্যানস্থ হয়ে বলেছিলেন কৃষ্ণকে, কি ভাই এ কি দেখছি? আগে জানতাম এই বাছুরগুলো সব ঋষিদের অংশ, আর এই গাভীগণ সব দেবতার অংশ, এখন এমন দেখি কেন? বলে কি দেখছেন? বলে সবই তুমিময়, বাছুরও তুমি, গাভীও তুমি, এ সখা বল তুমি, এরম দেখি কেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলদেবকে আগমে সমস্ত কথা বলেছিলেন। তাহলে তিনি সর্বজ্ঞ শিরোমণি, সবই তাঁতে আছে, তথাপি তিনি সতৃষ্ণ। নিজ গুণের অন্ত না পায় হয়েন সতৃষ্ণ, নিজ গুণের অন্ত না পায় হয়েন সতৃষ্ণ। তৃষ্ণার্ত হন, নিজ গুণের অন্ত নিজেই পান না। তাই অনন্তের সহস্রবদনে গুণ গাইলেও এটা বড় হবে না, কারণ লীলাগুণের আশ্রয় স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ। এইটুকু মনে রাখতে হবে, সব কিছুর মূল হচ্ছেন কৃষ্ণ, আর তিনি সব জানেন, তথাপি নিজের বিষয়েতে, নিজ গুণেতে নিজেই তৃষ্ণার্ত। এসব খুব সাবধানে আস্বাদন করতে হয়, আর এটা কখনো ভুললে চলবে না। অনন্ত সহস্রবদনে কৃষ্ণগুণ গাইতে থাকলেও কৃষ্ণ যে সর্বজ্ঞ শিরোমণি, তিনিই যে লীলাভূমির আকর, তাই তিনি সব জানেন, অন্যে না জানলেও তিনি সব জানেন। তথাপি তার নিজ গুণের আস্বাদনে নিজে তৃষ্ণার্ত হয়ে আছে, তাই নিত্য নিত্য লীলা করে সেই সকল তৃষ্ণা নিবারণ করবার যত চেষ্টা করছেন, তত লীলাগুণ বেড়ে যাচ্ছে। স্বয়ং কৃষ্ণ নিজ লীলাগুণে মুগ্ধ। তো যাই হোক, আজকে আর কথা বলবো না। আমি আজকে আসছিলাম না, আমি অত্যন্ত অসুস্থ, মানে আমি শুয়েছিলাম, ওই শম্ভু গিয়ে ডাকার পরে আমি উঠে ঠাকুর ঘরের কাজ সেরে তবে এসেছি। আমি আসার মতন, মানে উঠে বসার মতনই ক্ষমতা নেই বলতে গেলে। তবু আমি, শম্ভু বলল তাহলে আপনার যেতে হবে না? আমি বললাম না, যাই।
একটু কৃষ্ণ কথা আলোচনার সুযোগ তাও চলে যাবে। তাই মরতে মরতে আবার আপনাদের কাছে এসেছি। আপনারা হয়তো কালকের চাইতে বোধহয় আজকে বেশি ভালো হয়েছে। আজকে একাদশী, কালকে এত কম হলো কেন ভক্তি? যাই হোক, আজকে এখানে বিশ্রাম দান করছি, আবার আগামী দিন আমরা আস্বাদন করবো। নিতাই